তোমার হয়েছেটা কি বলো তো? কেন তুমি নম্রতার ব্যাপারে এসব কথা বলছো? আরে ও এমন কি ভুল করেছে যার জন্য? ভুল আবার কি? ওই মেয়েটাই তো খারাপ, সব সময় আমার ছেলেটাকে আঙুলের ডগায় নাচাতে থাকে। মুখ সামল। দেখো রণধীর, একটু বুঝে কথা বলো। আমি আমার নম্রতার ব্যাপারে বাজে কথা শুনতে চাই না। আমি আপনার বয়সটাকে সম্মান করি, তাই তা না হলে আমি কি করতাম ঠিক নেই। আমিও এতক্ষণ অনেক সহ্য করেছি, কারণ তুমি একদিন আমাদের বীরের বন্ধু ছিলে, আর সেই থেকে এরা একসঙ্গে বড় হয়েছে। আমিও ঠিক সেই কথাটা ভেবেই চুপ করে আছি। আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। বাড়াবাড়ি করছো রণধীর। আমার নম্রতা আমার গর্ব, আর সেই অহংকারে কেউ কালি ছেটালে আমি সহ্য করব না। তাহলে আপনার গর্বকে আপনি আপনার বাড়ির চার দেওয়ালের মধ্যেই আটকে রাখুন। তার স্বপ্নগুলো সফল করার জন্য তাকে অন্যের বাড়িতে দয়া করে পাঠাবেন না। রণধীর, চেঁচাবেন না। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসব। একটা মেয়ের বাবা হয়েও তুমি যেসব বাজে কথা বললে না, তার জন্য তোমার লজ্জা হওয়া উচিত। নম্রতা তোমার কাছে সমস্যা, ও আমাদের কাছে অহংকার, সম্মান। তুমি নোংরা ছিটিয়ে না অসম্মানিত করতে পারবে না। তাহলে থাকুক সে নিজের বাড়িতে, আর ওকে বলে দেবেন আমার ছেলের থেকে যেন দূরে থাকে। আমি ওকে আমার ছেলের সঙ্গে কখনোই দেখতে চাইব না। আর দেখতে পাবে না, কোনোদিন দেখতে পাবে না। আর আজ থেকে তোমার আর আমাদের সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনার নাতনি সম্পর্কে আমি বাজে কথা বললাম। আমি নিরুপায়। ঈশান আর নম্রতা দুজনকেই নিরাপদে রাখার জন্য ওদের একে অপরের থেকে দূরে থাকতেই হবে। আমি তো আপনাকে এই কথাও বলতে পারবো না যে আমি কত বছর ধরে আমার বুকে পাথর চাপা দিয়ে রয়েছি। ওই এসএসপি রণধীর যেন কিছুতেই জানতে না পারে এর পিছনে আমার হাত ছিল। ও আজ পর্যন্ত জানে না যে বীর আর তনুর গাড়ির অ্যাক্সিডেন্টটা কে করিয়েছিল, আর ওকে সাসপেন্ড কে করিয়েছিল। আপনি একদম টেনশন করবেন না। আমি রণধীরকে এমন ভয় দেখিয়েছি, এখনো কোনো অবস্থাতেই ঈশান আর নম্রতাকে মেলামেশা করতে দেবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, 6টায় পৌঁছে যাব। আগে বল, তুই আই লাভ ইউ কেন বলিসনি? যদি সেটা শুনতে চাস তাহলে টাইমে পৌঁছে যাবি, সেখানেই বলবো। আচ্ছা, যদি আমি টাইমে না পৌঁছই তুই আই লাভ ইউ বলবি না তো? বলবো তো, সাথে গালাগালও দেবো। আচ্ছা তুই ফোন রাখ, আমি আসছি এক্ষুনি। দাদু, দাদু, দাদু। কোথায় যাচ্ছিস তুই? 1 মিনিট দাঁড়াও, বলছি। সারপ্রাইজ, তোমার নতুন চশমা। তোমার পাওয়ার বেড়ে গেছে না, তাই নতুন বানিয়ে আনলাম। আমি জানতাম তোমার তো মনেই থাকবে না। আমি জানতে চাইছি কোথায় যাচ্ছিস? ঈশানের সাথে দেখা করতে। তুমি এইভাবে জিজ্ঞেস করছো কেন? আরে ওসব বাদ দাও না, তুমি এইটা ট্রাই করো। যদি কোনো প্রবলেম হয় বলে চট করে চেঞ্জ করে দেবো। মিনিটের কাজ সেকেন্ডে। আর শোনো না, ঈশান নিয়ে গেছিল তো ওখানে, ওর বন্ধুর দোকান ছিল, কি দারুণ ডিসকাউন্ট পেয়েছি দাদু। আরে একবার ট্রাই করো না। কেন, ওকে ছাড়া কোনো কাজ করা যায় না? না দাদু, তুমি এরকম কেন বলছো? ও আমি বুঝলাম, তুমি চাও যে আমি সব কাজ নিজেই করি, কারোর উপর নির্ভর না করে। ঠিক আছে, এরপর থেকে আমার সব কাজ আমি নিজে করব। আচ্ছা এটা পড়ে নাও না তাড়াতাড়ি, একটু দেখি। তুই বুঝতে পারছিস না?
আজকের পর থেকে ওই ছেলেটার সাথে আর মিশবি না। কি হয়েছে দাদু? তুমি এইরকম কেন বলছো? কিছু হয়েছে নাকি? দাদু কিছু তো বলো। দাদু প্লিজ আমার কথার উত্তর দাও। দাদু তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ আমি বলছি তো, আজকের পর থেকে ওর সাথে দেখা করবি না। আজকের পর থেকে তোদের দুজনের যে সম্পর্ক ছিল সব শেষ। বন্ধুত্ব, ভালোবাসা সব ভুলে যা ওকে। আজকের পর থেকে তোর মুখে ওর নামও নিবি না, আর মনে মনে ওর কথা কখনো ভাববি না। দাদু এ তুমি কি বলছো? তোমার সাথে ঈশানের কথা হয়েছে? ওকে কিছু বলেছে? না, ও কিচ্ছু বলেনি, কিন্তু আমি যখন তোকে বলছি কিছু ভেবে চিন্তেই বলছি। তাহলে এই কথাটা কেন বলছো? আমি জানি তুমি কখনো ভুল কাজ করো না। আমি তো জানি ঈশানের সাথে দেখা করতে যাই। ঈশান তো সবার সামনে বাড়িতে আমাকে দেখতে আসে। তুমি জানো ঈশান আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তুমিও তো ওকে কতটা ভালোবাসো। তুমি হঠাৎ করে এইরকম কেন বিহেভ করছো? দাদু কি হয়েছে আমাকে বলো। নম্রতাকে আমি আমার ছেলের বউ কখনোই হতে দেব না। আমি কোনো ভদ্র সভ্য বাড়ির মেয়েকেই আমার পুত্রবধূ করে আমার বাড়িতে নিয়ে আসবো। দাদু বলো প্লিজ, দাদু বলো কি হয়েছে। কেন বুঝতে চাইছিস না মা? এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কিন্তু কেন দাদু? তুমি হঠাৎ করে এই কথাটা কেন বলছো? হয়েছেটা কি বলো না দাদু, এরকম চুপ করে থেকো না। বলো আমাকে কি হয়েছে, কি লুকাচ্ছ তুমি আমার কাছে বলো। কারণ ওর বাবা চায় না যে তোদের এই সম্পর্ক থাকুক। রণধীর আঙ্কেল এটা চান না যে আমার আর ঈশানের সম্পর্ক থাকুক? কিন্তু কিন্তু কেন? উনি এটা কেন চাইবেন? দাদু ঈশান জানে এগুলো? তুমি কি ওকে এই কথাগুলো বলেছো? জানি না ও সবকিছু জানে কি না, কিন্তু মা ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের দুজনের বিয়েটাও মেনে নেবে না। কোনো বড় ঘরের মেয়েকেও নিজের পুত্রবধূ বানাবে মা। আমি জানি মা তুই এই কথা শুনে খুব কষ্ট পাবি, কিন্তু ওর বাবা যখন চায় না তখন আমি আর কি করতে পারি? তুই আমার প্রাণ রে মা, তুই তো আমার অহংকার। তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না রে মা, আর সেই জন্যই আমি বলছি তুই ওকে ভুলে যা। বরং ভাব তুই ও কোনোদিন তোর ছিল না। আমার কাছে তো সুখ, তোকে সুখী দেখাটাই আমার জীবনের প্রথম লক্ষ্য। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তুই ওকে ভুলে যা মা।
আপনি নম্রতাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন, আর ও ঠিক সেই জিনিসটারই সুযোগ নিচ্ছে। আপনার অজান্তে না জানি কি অসভ্যতামি করে বেড়াচ্ছে। এই ভালোবাসায় তোরা কিছুতেই সুখী হতে পারবি না রে মা, শুধু কষ্ট পাবি, কষ্ট। কারণ ওর বাবা চায় না তোদের এই সম্পর্কটা থাকুক। ঈশান, ওর বাবা পরিষ্কার করে বলে দিয়েছে যে তোদের বিয়েটাও কিছুতেই চায় না। ও কোনো বড় ঘরের মেয়েকে তার ঘরের পুত্রবধূ করবে মা। তুমি তো ভালো করেই জানো সতী যে তনু আর বীর চলে যাবার পর নম্রতা একদম চুপ করে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, হাসতো না। তারপর ঈশান আবার ওকে বাঁচতে শিখিয়েছে, সেই কারণেই অন্যদের মতো স্বাভাবিক হয়েছে। আর এখন ওর জীবনে যখনই কোনো সমস্যা আসে না, তখনও শুধুমাত্র ওই ঈশানকেই সবকিছু খুলে বলে। আর এটা দেখি আমি খুবই নিশ্চিন্ত হতে পারতাম, উপরওয়ালার কাছে প্রার্থনা করতাম যে ওদের এই ভালোবাসা আর সম্পর্ক যেন চিরকাল বজায় থাকে। কিন্তু এখন ওই রণধীরের কথা শুনে না, আমি আমাদের সন্তানকে ওর পরিবারে পাঠাতে আর মোটেই চাই না। আমি জানি যে এসব কথা শুনে আমাদের নম্রতার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। अपने रूठे ने सपने टूटे ने अरमान सी दिल दे सब गए लुटे ने फिक्की पै गई हत्थां दियां लालियां। আজকের পর থেকে ওর সাথে আর দেখাও করবি না, আর নাম মুখেও আনবি না, আর মনে মনেও কল্পনা করবি না। खाबां दे देश में এটা কি হলো মামা বাবা? আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করে থাকবো আমি ঈশানকে ছাড়া? তুই খুব চিন্তায় আছিস তাই না মা? আর তুই জানিস যখন বাবা চিন্তায় থাকে তখন কি করে? এটা দিয়ে না বাবা তার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত রাগ বের করে। ঈশান ছাড়া আমার আছেই বা কে? নম্রতা, কি হয়েছে? কিছু না, আমি স্নানে যাচ্ছি। হঠাৎ কি হলো? এতদিন বাদে গ্লাভস বের করেছে, কিছু তো একটা হয়েছে ওর। আরে বাহ, খুব আনন্দ পেলাম। একই বলে সাপও মরলো কিন্তু লাঠিও ভাঙলো না। আমি বলেছিলাম না ব্যাপারটা স্মুথলি হ্যান্ডেল করিস। এনে স্যার, আমরা রণধীরকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি যে ওর কি করা উচিত, আর নিশ্চয়ই ওর ছেলেকেও বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। ওই ঈশান আর মেয়েটির সাথে দেখা করবে না। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। কি হলো, কি ভাবছিস এত?
তোমার বলা একটা কথা মনে পড়ে গেল ড্যাড। এটাই যে জয়ের আগে জয়ের আনন্দ পালন করা উচিত নয়। ওই ঈশান আর নম্রতা এত সহজে ওরা ভেঙে পড়বে না, ওদেরকে নজরে রাখো। ওকে স্যার। এই ইলেকশনটা তো আমি লড়ছি, কিন্তু জিততে পারলে সেটা তোরই জয় হবে, কেননা ভবিষ্যতে এই সিটটা তোকেই সামলাতে হবে। সেই জন্যে কোনো ত্রুটি যেন না থাকে। যা খরচ হয় হোক, কিন্তু একটা কথা মনে রাখিস, ইলেকশনে জলের মতো টাকা খরচ করতে হয়। সেই জন্য পয়সাগুলো বুঝে শুনে খরচ করিস। আই নো ড্যাড, কিন্তু এই কথাটা এখন তোমাকে আমার ভাই নিখিলকেও বোঝাতে হবে। ও লন্ডন থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। ওর বয়স কম, ও শুধু টাকা ওড়াতে জানে। ওড়াতে দে ওকে। এদিকে তুই তো আছিস, ইলেকশনে জান প্রাণ লাগিয়ে দে, কারণ আমার পজিশন ডিসাইড করবে তোর পলিটিক্যাল ক্যারিয়ার আর আমাদের ফ্যামিলি ইন্ডাস্ট্রির গ্রোথকে। ডোন্ট ওয়ারি ড্যাড, আই নো যে ইলেকশনটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আর আমি থাকতে তুমি কোনোদিনও হারতে পারো না। আমি জানি। আর ওই নম্রতা আর ঈশানের কথা যদি বলি, ওদের কিভাবে দাবিয়ে রাখতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি বাবা দাদুকে এসব? আর আমি বুঝতে পারছি না যে রণধীর আঙ্কেল এগুলো কেন বলেছেন। উনি এটা কেন বলছেন যে আমি পুনের বাড়ি বৌমা হতে পারবো না? শুধু কি এই কারণে যে আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি না? চুপ, এসব কি বলছিস তুই? এমন কিছু না, বাবা নিশ্চয়ই এমন কিছু বলেনি। তোর মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমি সেটা কখন বললাম নম্রতা? তোকে আমি আগেও বলেছিলাম আমার প্রতি আঙ্কেলের বিহেভিয়ারটা অন্যরকম। সেদিন যখন তোর বাড়িতে গিয়েছিলাম সেদিনও উনি আমার সাথে উইয়ার্ডলি বিহেভ করেছিলেন। গুড মর্নিং আঙ্কেল, প্রণাম নেবেন। এত সকাল সকাল কোনো দরকার আছে কি? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কেউ কিছু বলেছে তোমাকে? প্লিজ বাবা আমায় বলো, আমায় জানতে হবে। আমি বলতে পারবো না, তুই জেদ করিস না। কিছু একটা হয়েছে জানিস, যেটা বাবা আমাকে বলছে না। তুই জানতিস, তুই এই ব্যাপারে জানতিস আর তুই আমাকে বলার প্রয়োজন বোধ করিসনি? আমি জানতাম না, আমি জানার চেষ্টা করছি। আমি এখনো কিছু জানি না। তুই ওনাকে জিজ্ঞেস কেন করিসনি উনি কেন চাইছেন এই সব? কি ভেবেছিস আমি জিজ্ঞেস করিনি? কথা বলার চেষ্টা করিনি আমি? আরে কিছু বলছেই তো না। নম্রতা, আমি ওনার সাথে কথা বলবো আর জিজ্ঞেস করবো যে এমন কি কারণে উনি আমাদের দুজনকে আলাদা করতে চান, আর প্রবলেমটা কোথায়। কি হলো? এখন আর কিছু হতে পারে না ঈশান। কি বলছিস তুই? এখন জল অনেকটা দূর গড়িয়ে গেছে। নম্রতা, তুই গাড়িতে চল আমার সাথে। আমরা একে অপরকে কবে থেকে চিনি? নম্রতা, সবাই জানে আমাদের ব্যাপারে। আমার ফ্যামিলি থেকে ব্লেসিংসও দিয়েছিল না? তাহলে তুই কেন বুঝতে পারিসনি যে আঙ্কেল কি চাইছেন? কেন উনি আমাকে এত ঘৃণা করেন ঈশান? কেন উনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? কেন আঙ্কেল এসব বলছেন? কেন উনি দাদুকে এসব বলেছেন? উনি কেন বলেছেন বিয়েটা হবে না? নম্রতা, আমার কথাটা শোন, এদিকে তাকা, দেখ। তুই তো জানিস আমি তো চোখের জল সইতে পারি না। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদেরকে তাকা। আমি তো তোকে ভালোবাসি, তাই না? শুধু এইটুকু যথেষ্ট নয় ঈশান। আমাদের ভালোবাসায়, আমাদের এক হওয়ায় দুই ফ্যামিলির আশীর্বাদ থাকাটা খুব প্রয়োজন। তুইও জানিস ওনাদের পারমিশন ছাড়া আমি তোকে বিয়ে করতে পারবো না। আরে আমি কখন বললাম বাড়ির লোকের পারমিশন ছাড়া বিয়ে করব? করতে চাই না এমন বিয়ে। আরে আমার কথাটা তো বোঝ, একবার কথা তো বলতে দে। আমি সব ঠিক করে দেবো। এখন আর কিচ্ছু ঠিক হবে না ঈশান। আমি এত স্ট্রং নই, আমি আর সহ্য করতে পারছি না এসব। আমি কি সহ্য করতে পারছি নাকি? তুই কেন এত নেগেটিভ কথা বলছিস নম্রতা? এদিকে দেখ, আমার চোখের দিকে তাকা। তোর ঈশানের উপর ভরসা আছে তো? ছোটবেলা থেকে আজ অব্দি আমি সবকিছু ঠিক করে দিয়েছি, তোকে কখনো দূরে যেতে দিইনি, সব ঠিক করে দিয়েছি আমি। তুই বুঝতে কেন পারছিস না ঈশান? আমি দাদুকে মিথ্যে বলতে পারবো না। আমি আমার গোটা জীবনে দাদুকে কখনো এত ভেঙে পড়তে দেখিনি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, দাদুর চোখে জল দেখেছি আমি। আর একটা কথা বল,
এর আগে আমি দাদুকে না বলে কোনোদিন তোর সাথে দেখা করতে এসেছি? কখনো না। কোনোদিন মিথ্যে বলেছি বাড়িতে? একদম না। আমি আজকে দাদুকে না বলে তোর সাথে দেখা করতে এসেছি। না, শেষ শেষ। শেষ মানে? সব শেষ। কি শেষ? সব সব শেষ শেষ। কি শেষ? সব শেষ। কি বলছিস? কি শেষ হয়েছে? হ্যাঁ, কিছু শেষ হয়নি। ঈশান, তোর আর আমার কথা বন্ধ। এসব কি বলছিস তুই? তোর আমার দেখা করা বন্ধ। এইভাবে বলিস না। তোর আর আমার সম্পর্ক শেষ। আমি সব ঠিক করে দেবো। তোর আর আমার ভালোবাসা শেষ। আমি কথা দিচ্ছি, আমরা সারা জীবন একসাথে থাকবো ঈশান। আমি তোকে ছাড়া বাঁচবো না নম্রতা। আমিও না। কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি। আমার কথা শোন, আমার নম্রতা তো এত দুর্বল নয়। সে রাতের কথা মনে আছে? কি প্রমিস করেছিলাম আমরা? এটাই বলেছিলাম তো, একে অপরের সাথে থাকবো, কখনো দুজন দুজনকে ছেড়ে যাব না। এটা খুব ছোট প্রবলেম, খুব ছোট প্রবলেম, বিশ্বাস কর। একসাথে সলভ করে নেব। ছোটবেলা থেকে আজ অব্দি সুখে দুঃখে আমরা একসাথে ছিলাম। যে কোনো প্রবলেম আমরা একসাথে সলভ করেছি, এটাও আমরা সলভ করে নেব, ঠিক আছে? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তো কি ভেবেছিস আমি থাকতে পারবো তোকে ছাড়া? তুই আমাকে জিজ্ঞেস কর, আমার মনকে জিজ্ঞেস কর, একটাই উত্তর পাবি।